2024 সালের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয়। এরপর 2024 সালের 10 আগস্ট কেমন ছিল বাংলাদেশ দেখুন সূর্যোদয়ের ধারাবাহিক বিশেষ তৃতীয় পর্বের প্রতিবেদনে। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। 2024 সালের 10 অগস্ট শনিবার বেলা 11টা থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানে উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল। এদিন রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ। দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে 10 অগস্ট শনিবার সাম্প্রদায়িক হামলা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দেন লালমনিরহাট জেলা বিএনপি নেতাকর্মীদের। ডেস্ক নিউজ, দৈনিক সূর্যোদয়।